سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين الله আমরা সকলে গুনাহগার খাতাকার সিয়াকার আসমান সমূহ গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে দুটি হাত তুলেছি। আপনি দয়াময়, দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আপনি যদি আমাদের মাফ না করেন, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। আপনি দয়াময়, দয়া করে আমাদের সবাইকে বেগুনাহ মাসুম বানিয়ে দিন। আমাদের আব্বা মা, স্ত্রী পুত্র, আহাল বর্গ, আপনজন, মুহাব্বতের মানুষ, উম্মতে মুসলিমা, জীবিত মৃত সকলের জীবনের সমূহ গুনাহ মাফ করে দিন। এই গ্রামে যত কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। রব্বানা তাকাব্বাল দুআনা ওয়া সালাতানা ওয়া হাজাতানা বিওসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজাল আখির কালামিনা ইনদাল মাউত বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় উলামা হযরত, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে এই ঠান্ডাকে উপেক্ষা করে দুনিয়াবী সমস্ত কাজ ফেলে রেখে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে পুত পবিত্র মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ।
বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সম্মিলিতভাবে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বেশ ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা দীর্ঘক্ষণ ধরে বিদায়ী বক্তার কাছ থেকে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমি কিছু আলোচনা রাখার লক্ষ্যে কোরআন শরীফের একটি আয়াতে শরীফা এবং প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে আমি ছোট্ট একটি হাদিস শরীফ তিলাওয়াত করেছি। সকলের কাছে দোয়া প্রার্থী, অধমের জন্য একটু দোয়া। মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের স্বার্থে আমাকে দুটি কথা বলার তৌফিক দিন। একটু সকলে অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আমি বক্তৃতা চলাকালীন আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন, আল্লাহ চাইলে ভালো লাগবে। আজকের যে মাহফিলটি হচ্ছে, নিশ্চিত এই মাহফিল দিতে গিয়ে আপনাদের তথা গ্রামবাসীদের অক্লান্ত পরিশ্রমের একটা অর্থ খরচ হচ্ছে। সেটা কম হোক এবং বেশি হোক, বেশ একটা পয়সা খরচ হচ্ছে। এই পয়সা খরচ করার সাধ্য হবে। এই যে আপনারা ঠান্ডায় যেভাবে বসে আছেন, আমি উপরে থাকলেও আমি কিন্তু কিছুটা হলেও আমি আপনার উপলব্ধি করতে পারছি যে মাটির ঠান্ডা আপনাদের শরীরে স্পর্শ করছে। এই ঠান্ডাকে উপেক্ষা করে আপনার জীবনের মূল্যবান সময় এখানে অতিবাহিত করা সাধ্য হবে। আর আপনারা যে সমস্ত বক্তাদেরকে দাওয়াত করেছেন, তাদের এই রাস্তা পাড়ি দিয়ে আপনাদের এখানে এসে দুটো কথা বলা সার্থ হবে। এক কথায় সবটা সার্থ হবে যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন। অর্থ খরচ করা, সময় ব্যয় করা এবং বক্তাদের আলোচনা রাখা, সবটা সার্থ হবে যদি আপনারা আমার একটা কথা মেনে নিতে পারেন। সেই কথাটি হলো, সকলে এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত বক্তারা এসেছেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রাখবেন, আমরা আল্লাহর রাস্তায় ওই আলোচনাকে মেনে নেব। একটু সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও যদি মেনে নেন তবে আপনার জীবনে উপকার আসবে, আর যদি আপনি না মানেন, ওই ওয়াজ এবং ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। আপনি সারা জীবন যদি ওয়াজ শোনেন আর সেই ওয়াজ যদি না মানেন, বাস্তব জীবনে যদি আমলে না আনেন, আবারও বলছি, ওই ওয়াজ ওই নসিহত আপনার জীবনে কোনো উপকার সাধন করতে পারে না। সেই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার সহজ সরল অর্থ হচ্ছে আমলের ভিত নিয়তের উপরে। বাবা, কিসের ভিত কিসের উপরে? বলুন বলুন। আমলের ভিত নিয়তের উপরে।
নিয়ত যদি ভালো হয় আল্লাহ চাইলে ফল ভালো পাওয়া যাবে, আর নিয়ত যদি বিগড়িয়ে যায় ভালো ফল পাবেন এ আশা করা যায় না। আমি আপনাদেরকে এই কথার পক্ষে আমি ছোট্ট একটা দলিল দিচ্ছি। সামান্য নিয়তের পার্থক্যের জন্য বান্দা সওয়াব থেকে বঞ্চিত হয়, বান্দা সওয়াব থেকে মাহরুম হয়। সামান্য নিয়তের পার্থক্যের জন্য, যেমন আল্লাহর একজন বান্দা পৃথিবীতে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন, তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবে, দক্ষিণের বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে। আর একজন ব্যক্তি ঘর বানাচ্ছেন, তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন, ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রাখবে, ফজরের আজানটা যেন শুনতে পাই। একজন জানালা রেখেছেন হাওয়া পাওয়ার উদ্দেশ্যে, আর একজন জানালা রেখেছেন বলুন আজান শোনার উদ্দেশ্যে। আচ্ছা, যিনি হাওয়া পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি আজানের আওয়াজ আসবে না? আসবে। আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে কি বাতাস আসবে না? মুরব্বিকে ডেকে দেন, পড়ে যাবে কিন্তু। এই যে মুরব্বি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মুরব্বি আপনি কিন্তু পড়ে যেতে পারেন, মানে ঘুমাচ্ছেন তো, আর আপনি চেয়ারে আছেন, যদি আপনার অসুবিধা হয় নিচে নেই বসুন, ওখান থেকে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে যেমন আজানের আওয়াজ আসবে, আর যিনি আজান শোনার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে তেমন বাতাসও আসবে। দুজনের নিয়ত কিন্তু দুই রকম। একজনের নিয়ত বাতাস পাওয়া, আর একজনের নিয়ত আজানের আওয়াজ শোনা, কিন্তু দুজনেই আপনার দুজনেই সমান মাল পাচ্ছে, সমান। তাহলে তো এখানে দুজনের নিয়ত দুই রকম হয়ে তো কোনো অসুবিধা নেই নাকি বাবা? দুজনের নিয়ত দুই রকম হয়েও তো কোনো অসুবিধা নেই, কারণ মাল তো সমান পাচ্ছে দুজনে। না, যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছেন, ওই জানালা দিয়ে বাতাস আসবে, আজানের আওয়াজ আসবে, কিন্তু ওই ব্যক্তিটা সওয়াব পাবে না। আর যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন, ওনার নিয়তটা ভালো হওয়ার কারণে ওই জানালা দিয়ে যেমন আজানের আওয়াজ আসবে, বাতাস আসবে, ওর নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ পাক ওর নামায় আমালে সওয়াব দান করবেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন। সামান্য নিয়তের পার্থক্যের জন্য একজন সওয়াব পাচ্ছেন, আর একজন সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। তো আমি কথাটা আপনাদেরকে এজন্য বললাম যে আমাদের নিয়ত যদি এটা থাকে যে আজকের এখানে যে সমস্ত বক্তারা আসবেন, তারা শরীয়তের মাপকাঠিতে যে আলোচনা রাখবেন। এখন দেখছি আপনার অনেক বক্তা, আমি কারোর নাম বলবো না, স্টেজে এমন এমন কথা বলছে যে কথার দ্বারাতে জনগণ বিভ্রান্ত হচ্ছে, আপনার শ্রোতারা বিগড়িয়ে যাচ্ছে। তো কোন বক্তা যদি শরীয়তের মাপকাঠির বাইরের কথা বলে,
সে যত বড় বক্তা হোক, যত বড় হুজুর হোক, সেই বক্তা এবং হুজুরের কথা মানা, বলুন বলুন, যাবে না। শরীয়তের মাপকাঠিতে হলে সেটা মানব, শরীয়তের মাপকাঠির বাইরে হলে আমি আদৌ সেই কথাটাকে আমি মানতে পারি না। তো আমি সেই জন্য বলছি, আপনাদের নিয়াত হবে আজকের এখানে যে সমস্ত বক্তারা এসেছেন, শরীয়তের মাপকাঠিতে তানারা যে আলোচনাগুলো রাখবেন, আমরা আল্লাহর রাস্তে ওই আলোচনাকে মেনে নেব। আরো একবার বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবাজি, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমার সামনে যারা আপনারা বসে আছেন, আমার সামনে যারা আপনারা বসে আছেন, অনেকে আছেন মুরব্বী মানুষ, মাথা চুল, আপনার দাড়ির চুল সব পেকে গেছে। তো আমার ওই সমস্ত মুরব্বীরা খুব ভালো বলতে পারবেন যে আমরা যদি এখান থেকে 25 বছর 30 বছর যদি পিছিয়ে যাই, এখান থেকে 25 বছর 30 বছর আগে কি এত ওয়াজ মাহফিল হতো বাবা? না। আবার এখান থেকে 25 বছর 30 বছর আগে এত আলেম ওলামা, এত বক্তা কি পাওয়া যেত? না। 30 বছর আগের তুলনায় এখন প্রচুর মাহফিলের সংখ্যা বেশি, এবং 30 বছর আগের তুলনায় এখন প্রচুর বক্তার সংখ্যাও, মাহফিল বেশি, বক্তাও বেশি। তবে আফসোস হচ্ছে, আপনার 30 বছর আগে গুটি কত আলেমের দ্বারাতে, 30 বছর আগে গুটি কত আলেমের দ্বারাতে সমাজের মানুষ যে হেদায়েত পেয়েছিলেন, সমাজের মানুষ যে উপকৃত হয়েছিলেন, এখন হাজার হাজার মাহফিল হওয়ার পরেও, হাজার হাজার বক্তা হওয়ার পরেও সমাজ কিন্তু সেই উপকৃত না। এত মাহফিল হওয়ার পরেও, এত বক্তা হওয়ার পরেও আমি, আপনি, আপনারা, এই সমাজ কিন্তু এখনো পূর্ণাঙ্গ পরিবর্তন, বলুন বলুন, হয়নি। আচ্ছা আপনারা বলুন তো, এর জন্য দোষ কার? এত মাহফিল হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না, দোষ কার? বক্তার দোষ না শ্রোতার দোষ না কমিটির দোষ? এত মাহফিল হওয়ার পরেও আমাদের ভিতরে পরিবর্তন নেই কেন? বাবাজি, এর জন্য দোষ বক্তারও নয়, এর জন্য দোষ কমিটিরও নয়, এর জন্য দোষ যিনি পরিবর্তন হন না তিনি নিজেই। কারণ সারা পৃথিবীর জমিনে যত ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, আমির সাহেব, দরবেশ সাহেব, সুফি সাহেব, এক কথায় কোন সাহেবের ক্ষমতা নাই কোন মানুষকে পরিবর্তন করে, বলুন বলুন, কারোর ক্ষমতা নেই কোন মানুষকে পরিবর্তন করে দিতে পারে, কারোর ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই যে তিনি কাউকে হেদায়েত করে দিতে পারেন, না, ক্ষমতা নেই। মানুষের যদি ক্ষমতা থাকতো কাউকে, আলেম ওলামার যদি ক্ষমতা থাকতো কাউকে পরিবর্তন করে দেওয়ার, কাউকে হেদায়েত করে দেওয়ার, বাবা, তাহলে নূহ নবীর ছেলে কেনান জাহান্নামে যেত না। বাপ নবী, বাপ নবী, ছেলে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাচ্ছে। বাপ নবী, ছেলে জাহান্নামে যাচ্ছে।
আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুকে হারালেন। বিশ্ব নবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। ওই আবু তলেব, যে আবু তলেব আল্লাহর নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, আবু তলেব নবীর সাহাবীদের বাদ দিয়ে তামাম পৃথিবীর জমিনে যত মানুষ বিশ্ব নবীকে যে ভালোবাসা দিয়েছেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু তলেব আল্লাহর নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি অপর পাল্লায় রাখা হয়, এক মুহূর্তের ভিতরে আবু তলেবের নবী ভালোবাসার পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। কিন্তু বাবা, সেই আবু তলেবের ব্যাপারে নবীর মনে একটি চাপা কষ্ট ছিল। নবীর সাহাবীদের বাদ দিয়ে তামাম পৃথিবীর মানুষ নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা যদি অপর পাল্লা রাখা হয়, এক মুহূর্তের ভিতরে আবু তলেবের ভালোবাসার পাল্লাটা কি হবে বলেছি? ভারী হয়ে যাবে। কিন্তু সেই আবু তলেবের ব্যাপারে নবীর মনে একটি চাপা কষ্ট ছিল বাবা, একটি চাপা কষ্ট ছিল। সে কষ্টটা কি? আবু তলেব কলেমা পড়েছিল বাবা? একটু সবাই মিলে বলুন না। আচ্ছা, আবু তলেব কলেমা পড়েনি, আবু তলেব কলেমা পড়েনি, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে যে আবু তলেব কলেমা পড়েনি, এর জন্য নবীর দোষ। কেউ যদি বলে যে আবু তলেব কলেমা পড়েনি, এর জন্য নবীর দোষ, বলা যাবে কথা? না, কারণ আল্লাহর নবী সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলেন চাচাকে কলেমা পড়ানো। আবু তলেব পড়ল না। সেই চাচা মৃত্যু বিছানায়, আবু তলেব মৃত্যু বিছানায় মুমূর্ষু অবস্থায়। আর কিছু সময় পরে আবু তলেব মারা যাবে। আল্লাহ রাসূল দেখলেন, আমি তো সারা জীবন চেষ্টা করলাম, আমার চাচা ফিরল না, চাচা কলেমা পড়ল না। সেই চাচা মৃত্যু বিছানায়, আমার জীবনের শেষ চেষ্টাটুকু একটু করে দেখি। আল্লাহ নবী আবু তলেবের কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যান, একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। চাচা যান, একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা রাস্তা পেয়ে যাব। একটু বলুন না সুবহানাল্লাহ। ও চাচা যান, আপনি একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি একবার কলেমাটা পড়ে নেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশের একটা। বাবা, আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। আল্লাহ নবী ঘুরে গিয়ে অপর কানের কাছে মুখটা লাগিয়ে বলেছিলেন, চাচা যান, একবার পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত পয়গম্বর। এই কলেমাটা যদি একবার পড়ে নেন, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করার একটা সুযোগ পেয়ে যাব। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। আবু তলেব নবীর কলেমা পড়ল না, নবীর কথা শুনল না। বাবাজি, আবু তলেব মারা গেল। আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু তলেবের ঠিকানাটা হবে জাহান্নাম। কোথায় হবে বাবা? সবাই মিলে বলেন। জাহান্নাম। আবু তলেব মারা গেল। আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু তলেবের ঠিকানাটা হবে জাহান্নাম। জাহান্নাম। সবাই মিলে বলেন।
একটু আগে কিন্তু আমি একটা কথা রেখে এসেছি, নবী সাহাবীদের বাদ দিয়ে তাম পৃথিবীর মানুষ যে নবীকে যে ভালোবাসা দিয়েছেন ওই ভালোবাসা এক পাল্লায়, আর আবু তলেব নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন ভালোবাসা অপর পাল্লায়। ভারী হবে কোনটা বলেছিলাম? আবু তলেবের ভালোবাসার পাল্লা। সেই আবু তলেবের ঠিকানা রাসূল কোথায় বলছেন? জান্নাত। আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ পাক আমার চাচা আবু তলেবকে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি দেবে। ওই শাস্তিটা হলো আবু তলেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। আবু তলেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথার গিলু টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাক আবু তলেবকে সবচেয়ে জাহান্নামের হালকা শাস্তি দেবে। সেই শাস্তিটা কি? দুটো জুতো পরিয়ে দেওয়া হবে। আর সেই জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথার ঘিনু বাবা পায়ে যদি জাহান্নামের জুতো দেওয়ার কারণে মাথার ঘিনু যদি টকবক করে ফোটে বাবা, মাঝখানটা ভালো আছে। আরে আপনারা কথা বলেন না কেন? পায়ে যদি জাহান্নামের জুতো দেওয়ার কারণে যদি মাথার ঘিনু ফোটে, মাঝখান সব শেষ। আচ্ছা এইবারে আপনারা বলুন, আবু তলেব কলেমা পড়েনি, দোষ কার? একটু সবাই মিলে বলে। এত অনসিহতের পরে মানুষ পরিবর্তন হচ্ছে না, হেদায়েত হচ্ছে না, দোষ কার? কথা বলো। হ্যাঁ, আমি ওই জায়গাটা আসতে যাচ্ছি মুরব্বী। আমি দেখছি সমাজের এক শ্রেণীর শ্রোতাদের অবস্থা ঠিক নবীর চাচার মতো। রাসূলুল্লাহর মুখ ছিল আবু তলেবের কানের কাছে, আর বক্তাদের মুখ থাকে শ্রোতাদের কানের কাছে। আপনারা বলবেন হুজুর আপনি কোথায় আর আমাদের কান কোথায়? আমি মাইক্রোফোনে কথা বলছি, আমার আওয়াজ এই বক্স ফ্ল্যাশ করছে, আর এই আওয়াজ যাচ্ছে আপনাদের কানে। তার মানে বক্তাদের মুখ শ্রোতাদের। আলেম ওলামারা ওয়াজ করে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান শরীফে রোজা রাখবে, টাকা থাকলে হজ করবে, টাকা থাকলে যাকাত দেবে। সমাজের একদল নারী পুরুষ আবু তলেবের মতো মুখটা ঘুরিয়ে নিয়ে বলে হুজুর পারলাম না। আলেমরা ওয়াজ করে বাবা সুদ খাবি না, মদ খাবি না, জেনাবাবিচারি করবি না, পরের মাল আত্মসাৎ করবি না, লটারি টিকিট কাটবি না, সমিতি বন্ধন গুরুত্বন করবি না। এরা মুখটা ঘুরিয়ে নিয়ে বলে হুজুর করব আপনার কি? বাবাজি আলেমের কথা শুনে কেউ যদি মুখ ঘুরুঘুরি করে ওই শ্রোতাটা ঠিকানা হবে কোথায়? সবাই মিলে বলুন না। ওটা আপনারা বলতে পারেন, আমি ওইটা বলতে পারবো না, কারণ আমি বললে না, যদি এখানে কোনো মাওলানা সাহেব থাকে আমাকে একদম কাবাট করে ধরবে। আমার আবু তলেব তো কলেমা পড়েনি, আবু তলেব নবীর কথা মানেনি, আবু তলেব নবীর কথা শুনেনি, মুখ ঘুরি করার কারণে বাবাজি আবু তলেব যদি জাহান্নামে যায়
আলেমের কথা শুনে যদি কেউ আবু তলেবের মতো ঘুরুঘুরি করে, আপনারা বলেছেন সেও জাহান্নামে যাবে। এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে জিজ্ঞাসা করছি, বাবা আবু তলেব তো কলেমা পড়েনি, আর শ্রোতারা আলেমের কথা শুনে মুখ ঘুরালেও শ্রোতারা কলেমা পড়েছে না পড়িনি? ঠাস ঠাস করে কথা বলতে পারেন না? দাঁড়ান 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 দাঁড়ান, এত অ্যাডভান্স হলে আমি পারবো কি করে? আলেমের কথা শুনে শ্রোতারা মুখ ঘুরিয়ে নিলেও ওরা কলেমা পড়েছে না পড়েনি? একটু সবাই মিলে বলুন, পড়েছে। আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি একবার কলেমা পড়লো ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে। একটু জোরে বলেন, জোরে বলেন। জান্নাত চাচা হেভি সহজ, পড়ো কলেমা ঢোকো জান্নাতে, পুরো মামুর বাড়ি। আল্লাহ নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কলেমা পড়লো ওই ব্যক্তিটা আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। আর একটা সুবহানাল্লাহ বলুন। নবীর হাদিস সত্য, হাদিস সত্য। আচ্ছা আপনারা বলুন তো, কলেমা শরীফের বাংলা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে বলুন তো? কি হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কি? বাহ বাহ বাহ, যাক 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 যাক। আমারও ভাইটা মনে হচ্ছে বাংলা ভাষী না। বাহ 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 বাহ, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলুন আমার সঙ্গে বলুন, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। এই হচ্ছে কলেমার বাংলা। আচ্ছা এই যে বাবা মানে বলেছি, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একবার কলেমা পড়বে কোথায় যাবে? বলুন বলুন, জান্নাতে যাবে। আর ওই যা কলেমার আমি যা মানে বললাম, এই কলেমার ভিতরে নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, একটাও লেখা নেই তো? আছে আছে? নেই। আবার সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, এও তো লেখা নেই। তো এক শ্রেণীর মুসলমান বলছে, হুজুর কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই, ওই জন্য নামাজটা পড়ি না। আর সুদ খাওয়া যাবে না লেখা নেই, ওই জন্য সুদটা কথা বলে না, ছাড়ি না। নামাজ পড়তে হবে লেখা নেই বলে নামাজ পড়ি না, আর সুদ খাওয়া যাবে না লেখা নেই বলে সুদটা ছাড়ি না। রাসূল তো বলেছেন কলেমা পড়লে জান্নাত। আমি শুধু এই কলেমা পর্যন্ত সীমাবদ্ধ। কলেমা পড়েছি, আল্লাহ চাইলে জান্নাতে চলে যাব। আমি বললাম, বাবা কলেমার ভিতরে নামাজের কথা লেখা নেই, সেই জন্য তুই নামাজটা পড়লি নি। আর কলেমার ভিতরে সুদ খাওয়া যাবে না লেখা নেই, তাই তুই সুদটা ছাড়লি নি। ওই যদি তোর দলিল হয়, তুই আমার দলিলটা একটু কেটে দে। একটুখানি আপনারা বিগত জীবনের ইতিহাস মনে করেন। আমরা যারা বিবাহিত,
বরপক্ষ আগে যায় মেয়ের বাড়িতে নাকি? বরপক্ষ আগে যায় মেয়ের বাড়িতে। যে মাওলানা সাহেব আমাদের বিয়ে পড়িয়েছিলেন, সাদা কাগজে একটা বয়ান লেখে, অমুক থানার অন্তর্গত অমুক গ্রামের নিবাসী অমুকের পুত্র অমুকের পৌত্র এত টাকা দেনমোহরের পরিবর্তে তোমার সহিত বিবাহ করিতে আসিয়াছে, তুমি উক্ত বিবাহে রাজি হইয়া সাক্ষীদ্বয়ের সম্মুখে আমাকে উকিল নিযুক্ত করো। এরকম একটা বয়ান লেখা হয় না? হয় না? হয়। একজন উকিল আর দুজন সাক্ষী ওই কাগজটা নিয়ে বয়ানটা নিয়ে কার কাছে যায়? মেয়ের কাছে যায়। গিয়ে উকিল সাহেব ওই বয়ানটা মেয়ের সামনে পড়ে, পড়ে বলে, মা তুমি বলো আমি কবুল করিলাম। মেয়ে বলল কবুল। বলিয়ে নেয় কবার? তিনবার। একবার বললে যথেষ্ট, তিনবার বলে আত্মতুষ্টির জন্য। মেয়ে কমপ্লিট। এবার ওই তিনজন চলে আসে কোথায়? আপনাদের কি বিয়ে হয়নি? বরের কাছে আসে না? তাহলে বরের কাছে এসে উকিলের হাতে আর বরের হাতে এরকম জোড়া লাগিয়ে দেয় না, দিয়ে বলে চোখে চোখে তাকাও। আচ্ছা ঠিক আছে, তাকালাম। মাওলানা সাহেব উকিলকে বলে, বলুন আনকাহাতুকা মিন মুআক্কিলাতি আল মুসাম্মাত ফাতেমা খাতুন বিনতে আব্দুস সালাম বিনতে ইবনে আব্দুর রহিম বিইবাদিস সাদাকিল মালুম। ছেলেকে বলে, বলো কাবিলতু। আর তো ওই বলার জন্য দুই ঠ্যাঙের নিচে বালিশ দিয়ে কায়দা মেরে বসে রয়েছে। ও কাবিল, ও জানে যে কাবিলতু যদি না বলি মেয়ে আমারে দেবে না। ও একদম দেরি করেনি, সঙ্গে সঙ্গে বলল কাবিলতু। মেয়ে বলল কবুল করিলাম, আর ছেলে বলল কাবিলতু। দুটোর মানে এক, ভাষা আলাদা। মেয়েরটা বাংলা আর ছেলেরটা আরবি। কাজ কমপ্লিট, বিয়ে কমপ্লিট। বাড়ি এসছে, এক সপ্তাহ রেস্ট। এক সপ্তাহ পরে ছেলেটা মেয়েটাকে কাছে ডেকে বলছে, শোনো আমি তোমাকে বিয়ে করেছি জানো? মেয়েটা চিন্তা করছে, আল্লাহ কি পাগল টাগল নাকি? বিয়ে হলো, এক সপ্তাহ হয়ে গেল, কত কি হলো, এখন আবার জিজ্ঞাসা করছে আমি তোমার স্বামী, তুমি জানো মানে? আমি তো অবশ্যই জানি তুমি আমার স্বামী। বললো শোনো, শুধু জানলে হবে না, আজকের থেকে কিছু দায়িত্বের কথা বলবো। কি? আমার বাড়ির ভাত রান্না করা, তরি তরকারি রান্না করা, গরু ছাগলের সেবা যত্ন করা, আঙিনা ঝাড় দেওয়া, আমার আব্বা আম্মার সেবা যত্ন করা, সব দায়িত্বগুলো তোমার। মেয়েটা বলছে উহু, তা হবে না। কেন হবে না? বলে যে তিনজন ব্যক্তিকে একটা বয়ান লিখে আমার কাছে পাঠিয়েছিলেন, ওই বয়ানের ভিতরে তো এই কথাগুলো লেখা ছিল না। আমার কথা বুঝতে পারছেন না? মেয়ে ঠিক বলছে না ভুল বলতেছে? এই তুই সেদিন বলিসনি কেন? তো 14 গোষ্ঠীর খেদমত করতে হবে, তোর মার খেদমত, তোর বাপের খেদমত করতে হবে, তোর গরু ছাগলের খেদমত করতে হবে, তোর উঠোন ঝাঁট দিতে হবে। সেদিন বলিসনি কেন? সেদিন ভেবেছি যে দেখতাম তোর মতন মদ্দা লোকের কবুল বলতাম কিনা। তুই এখন শর্ত লাগাচ্ছিস কেন? তোর দায়িত্ব আমি পালন করতে পারলাম না। ও ওই বর্ণনার ভিতরে, ওই বয়ানের ভিতরে এই কথাগুলো লেখা নেই বলে ওই ভদ্র মহিলা যদি দায়িত্বগুলো না মেনে নেন, ওই ভদ্র মহিলার নসিবে কোন স্বামী জুটবে নাকি? সবাই মিলে বলুন। ততই বছর কলেমার ভিতরে স্পষ্ট নামাজের কথা লেখা নেই ঠিকই, কলেমার ভিতরে সুদ খাওয়া যাবে না লেখা নেই ঠিকই। কলেমা যেদিন পড়ছো অটোমেটিক তোমার উপরে নামাজের দায়িত্ব বর্তিয়ে গেল। কলেমা পড়ার পরে নামাজ যদি না পড়ো, কলেমা পড়ার পরে সুদটা যদি না ছাড়ো, কলেমা পড়ার পরে
কলেমা পড়ার পরে লটারির টিকিট কাটা যদি বন্ধ না করো, শুধু কলেমায় জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। আপনি যেদিন কলেমা পড়েছেন অটোমেটিক আপনার উপরে দায়িত্ব কি এসেছে? দায়িত্ব বর্তিয়ে গেছে। আপনি বলবেন হুজুর তাহলে নবীর হাদিস কি হবে? নবীর হাদিস ঠিক, ওই হাদিসের জায়গা আলাদা। ওই হাদিসটা সব ব্যক্তির জন্য প্রযোজ্য না। কাদের জন্য প্রযোজ্য? একজন কাফের সকাল 10টায় কলেমা পড়ল, জোহরের রাত আসার আগে মারা গেল, ওই ব্যক্তিটা কি আল্লাহর ফরজ হুকুম অমান্য করার সময় পেয়েছে নাকি? বলুন বলুন। একজন কাফের সকাল 10টায় ঈমান এনেছে, জোহরের রাত আসার আগে মারা গিয়েছে, ওই ব্যক্তিটা কি কলেমা সরাসরি আল্লাহর দয়ার জান্নাতে পৌঁছে দেবে? একটু মহব্বতে বলুন, আরো জোরে বলুন। আর আমরা কলেমা পড়ার পরে ভালো কাজ করার সময় পেয়েছি, কলেমা পড়ার পরে অন্যায় থেকে জীবন বাঁচানোর সময় পেয়েছি, এরপরে যদি হগল বগল করে জীবন যাপন হয়, কলেমায় জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। জান্নাত তুই যাবি বাবা, তবে খেসারা খেসারা দিয়ে তারপরে বাপ এত মাহফিল হচ্ছে, আমাদের ভিতরে পরিবর্তন কতটা? এত মাহফিল হচ্ছে, নারী পুরুষ অনেক অনেক নারী পুরুষ আছে ওয়াজ শুনে শুনে ওয়াজের হাফেজ হয়ে গেছে, ওয়াজকে মুখস্থ করেছে, কিন্তু ওই ওয়াজের উপরে এখনো আমল করতে পারেনি। কি করতে পারেনি? আমল করতে পারেনি, আমল করতে পারেনি। আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন, আল্লাহ নবী বললেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লা আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা আমিলুন, আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লা মুখলিসুন। বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রে, তো আপনারা তো 3:30টার আওয়াজ দিলেন, এতগুলো মানুষ কার নাম নিচ্ছি আমরা? জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বলছে দেখুন। আল্লাহ রাসূল বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেম নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। কারা নাজাত পাবে? আলেম। আলেম নাজাত পেয়ে যাবে। আলেমের বাংলা মানে জ্ঞানী, আলেমের বাংলা মানে জাননেওয়ালা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান শরীফে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর হক মারা যাবে না। বাবা, এই জাতীয় জ্ঞানগুলো আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের ভিতরে এই জ্ঞানগুলো আছে না? আছে না? এই জ্ঞান যদি আপনাদের ভিতরে থাকে, আপনারা সবাই কি? আপনারা সবাই আলেম। সুবহানাল্লাহ বলুন।
আপনারা সবাই আলেম, আপনারা সবাই জ্ঞানী। আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম নাজাত পেয়ে যাবে, জ্ঞানী নাজাত পেয়ে যাবে। আমরা সব জ্ঞানী, আমরা সব জাননেওয়ালা। আল্লাহ নবী আর আদাবে কি বললেন? আল আলিমুনা ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জানার নাম আলেম না, কার নাম আলেম? যেটা জেনেছেন ওটাকে মানার নাম বলুন আলেম। আমাদের নারী পুরুষ জ্ঞান আছে, আমল নেই। জ্ঞান আছে কিন্তু কি নেই? আমল নেই। তুমি যত বড় জ্ঞানী হও, তুমি ধ্বংস ধ্বংস ধ্বংস, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তুমি যত বড় জ্ঞানী হও, আমল যদি না থাকে তুমি ধ্বংস, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বাবা, সমাজে এখন কি আর বোকা আছে? তাও কথা বলেন। যারে আপনি বোকা বলতেছেন ও বোকা না, আপনি বোকা। আমরা সব জানি, আমরা অধিকাংশ নারী পুরুষ আমরা হচ্ছি জ্ঞান পাপী। কি পাপী রে বাবা? জ্ঞান পাপী, জ্ঞান পাপী। আমাদের জ্ঞান আছে, আমল নেই। বেয়াদবি ক্ষমা করবেন। এই যে আপনারা এখানে বসে ওয়াজ শুনছেন, এটা কি ইবাদত বলুন তো? ফরজ, ওয়াজিব না সুন্নাত না নফল? আমি আজকে কি জায়গায় এসে মরেছি আজ? এই যে আপনারা এখানে বসে বসে যে এই যে আপনারা আমাদের ওয়াজ শুনছেন, এটা কি ইবাদত? ফরজ, ওয়াজিব, সুন্নাত না নফল? না, এটা হচ্ছে নফল ইবাদত। সবাই মিলে বলুন কি ইবাদত? নফল ইবাদত। 5 ওয়াক্ত নামাজটা কি? ফরজ। আমাকে যেন ভুল বুঝবেন না বাবা। যারা মাহফিলে বসে ওয়াজ শোনে বা শুনছে, সবাই কি মাগরিবের নামাজ আর এশার নামাজ আদায় করে ওয়াজ শোনে বলে মনে হয়? বলুন বলুন। যে মহিলারা প্যান্ডেলের ভিতরে আছে, সব মহিলা মাগরিবের নামাজ এশার নামাজ আদায় করেছে বলে মনে হয়? আজকের এখানে মাহফিল হচ্ছে, এই আশেপাশে যতগুলো বাড়ি, যেন আমার যেন মন বলছে সব বাড়িতে 2-1 করে মেহমান এসেছে, কুটুম্ব এসেছে। আর মেহমান আসলে আপনাকে মেহমানদারি করতে হবে, তস খাতির করতে হবে। অধিকাংশ বাড়ি খোঁজ নিয়ে দেখুন, অধিকাংশ বাড়ির মহিলারা কিন্তু এশার নামাজ পড়েনি, কুটুমদের তস খাতির করতেছে। আমি একবারও বলবো না যে আপনার বাড়ি মেহমান এসেছে আপনি তার মেহমানদারি করবেন না, অবশ্যই করুন, তবে আপনার আখিরাতটাকে নষ্ট করে নয়। আপনি মাগরিবের নামাজ পড়ুন, এশার নামাজ পড়ুন, তবে আপনি আপনার বাড়ির মেহমানদেরকে আপনি তস খাতির করুন। এটা ভালো না নামাজ বাদ দিয়ে তাদের মেহমানদারি করা, তস খাতির করা? আপনার ওইটা ভালো, কোনটা ভালো? সেই আমলটা কোথায় বলুন তো? সে আমলটা কোথায়? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করলেন,
মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজ আদায় করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজরাতে এসে দেখেন আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ করা। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ পড়েছেন। জোহরের নামাজ পড়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজরাতে এসেছেন। এসে দেখছেন আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজা বন্ধ করা। আল্লাহ নবী একবার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব আসে না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো কাঁদে, কচি বাচ্চার মতো রোনাজারি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি দুপুরের সময় ঘরের দরজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহ নবী নূরের চেহারার দিকে কেঁদে উঠে বলেছিলেন, হুজুর আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম। আমি আয়েশা আপনার জন্য রান্না করছিলাম। হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। আল্লাহ পাক কোন কারণবশত আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। একটু জোরে বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে ফেলে পোড়াবে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ইচ্ছাকৃত যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা যদি বিনা তওবায় মারা যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে পোড়াবে। আমার সমাজে কত নারী পুরুষ রয়েছে, নেই মাগরিবের নামাজ, নেই এশার নামাজ, কিন্তু সারা রাত বসে বসে কি করতেছে? অশুনছে। আছে না নেই? আরে বাবা কথা বলেন না কেন? না আমার যদি কথা বলা যদি ভুল হয় আপনি আমাকে বলে দেন।
মাগরিবের নামাজ নেই, এশার নামাজ নেই, সারা রাত হুজুরি রস শুনতেছে। ওতে বাড়ি গিয়ে ঘুমিয়ে যা, তো শরীর ভালো থাকবে। আগে নামাজ, তারপরে ওয়াজ। যার ফরজ ইবাদত ঠিক আছে, ওয়াজিব ইবাদত ঠিক আছে, আর সুন্নাত ইবাদত ঠিক আছে, তার নফল ইবাদতের দাম আছে। সুবহানাল্লাহ বলুন। যার ফরজ ঠিক নেই, ওয়াজিব ঠিক নেই, সুন্নাত ঠিক নেই, নফল আমল ছাড়ে না, ওই নফল ইবাদতের মূল্য বলুন বলুন বলুন। আমাকে যেন ভুল বুঝবেন না বাবা, আমি আবারও বলছি, আমি মানুষ, যদি ভুল বলি বলে দেন, আমার কথা উল্টো করবো আমি। তবে যেটা সমাজে ঘটছে সেইটা বলছি। নেই মাগরিবের নামাজ, এশার নামাজ, কোনো নামাজ নেই, ও সারা রাত বসে বসে ওয়াজ শুনতেছে। ফজরের আজান হয়েছে, মোনাজাত করে সোজা বাড়ি গিয়ে হেইমারি করে শুয়ে পড়েছে, আর 10:30 12টার সময় ওরে বাবারে বলে উঠেছে। ও মনে করতে সারা রাত ওয়াজ শুনে আমায় ধুনিয়ে বাড়ি আইছি, ঘোড়ার কসু করেছো তো। যে ছেলে হয় হোক, ও সকলের জন্য। ও আপনি কমিটির ছেলে বলেন আর কমিটির বাবু বলেন, এ ওয়াজ সকলের জন্য, নামাজ সকলের জন্য। এখন যদি কমিটির ছেলেরা মনে করে নামাজ কালাম পড়বো না, হুজুরদের এনে কায়দা করে মাহফিল দেবো, জান্নাত চলে যাব, মামুর বাড়ি না, এই ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা। আম্মা জান আয়েশা কাঁদছেন। আহা, আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। ও আমার আয়েশা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। বিবি আয়েশা, তুমি পৃথিবীর জমিনে যত কাঁদবে, তোমার কান্না যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ পাক তোমার দুফোঁটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ তোমার জন্য কোটি 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 বছরের জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। একটু জোরে একটু জোরে একটু মহব্বতে বলেন যে আম্মা আয়েশা ছিলেন হাজার হাজার সাহাবীদের ওস্তাদ, হাজার হাজার সাহাবীদের ওস্তাদ ছিলেন যিনি। হ্যাঁ, আমাদের ঘরের মা বোনেরা একটু রান্না বান্না করে না? ওদের হাতে একটু আগুনের ছ্যাক ছ্যাক লাগে না? ওদেরকে একটু জাহান্নামের কথা মনে পড়ে না? ওদের জ্ঞান আছে কি নেই? এক্ষুনি আজ ভুলে গেছেন? জ্ঞান আছে কি নেই? আমল নেই। আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনারা বলুন তো, আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? বলুন 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 বলুন। আমি আপনাদের উপকার করছি, আমি আপনাদেরকে ক্ষতি করছি না। দরুদ শরীফ আল্লাহুম্মা, মুহাব্বতের সঙ্গে বাবা দরুদ শরীফ পড়বো, তার জজবা থাকবে। মাওলানা মুহাম্মদ इन हवाओं से कह दो
नाएदा मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा সবাই বলি আল্লাহু আকবার। ছেলেরা আরেকটা আওয়াজ তোলো, আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না, রেগে যান। যত ডাকবেন তত খুশি। আল্লাহর কোরআন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক 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 ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের ভুল হচ্ছে, আমাদের জ্ঞান আছে, ওইটা আমলে আনতে হবে। জ্ঞানটা কিসে আনতে হবে? আমলে আনতে হবে। আমলে আনতে হবে। ছেলে বাচ্চা মা বোন প্রত্যেককে বলছে, আজকে মাহফিল দিয়েছেন আলহামদুলিল্লাহ। বাবা এই জায়গাটা হচ্ছে পরিবর্তন হওয়ার জায়গা, সংশোধন হওয়ার জায়গা। কি সংশোধন হওয়ার জায়গা? জীবন সংশোধন হওয়ার জায়গা। আপনি একটু মনে করুন, এই অজ-নসিহতের প্রচলন বাংলার মাটিতে সর্বপ্রথম কায়েম করেছিলেন আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। 21-22-23 ফাল্গুন। হ্যাঁ, ওই ইসালে সবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোন ইসালে সব ছিল না বাবা। আর আমার মুজাদ্দিদুজ জামান ছিলেন 52 জেলার পীর। কি বলে চেয়ার নিয়ে কি একটা আমার মানে কষ্ট হচ্ছে, বসে বসে কষ্ট হচ্ছে। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মহব্বতের শুনে, খুব মহব্বতের শুনে, খুব মহব্বতের শুনে। মুজাদ্দিদুজ জামান ছিলেন 52 জেলার পীর। ওই 21-22-23 ফাল্গুন ওই সালে সবে 52 জেলা থেকে হুজুরের মহব্বতের মানুষরা আসতেন। ওয়াজ নসিহত শুনে হাজার হাজার বেনামাজি নামাজি হয়ে গেছে, হাজার হাজার বেরোজগার রোজাদার হয়ে গেছে, হাজার হাজার আল্লাহ ভোলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে। আবার অনেকে ওয়াজ শুনে আমল করে আমল করে আমল করে আমল করে সাধারণ মানুষ থেকে অনেকে আল্লাহর ওলি হয়ে কবরে চলে গিয়েছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তো এই জায়গাটা হচ্ছে জীবন সংশোধন হওয়ার জায়গা, জীবন পরিবর্তন হওয়ার জায়গা। এখান থেকে আমাদেরকে পরিবর্তনে বাড়ি যেতে হবে। আপনার যতটা জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী যেন কি হয়? আমল হয়। জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। নারী পুরুষ সবাই জানে নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আপনাদের এখানে কবরস্থান কোথায়? আচ্ছা, ওই সমস্ত কবরে যারা শুয়ে রয়েছে বাবা, ওই মৃত্যু ব্যক্তিগুলো জীবিত মানুষদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। মরা মানুষগুলো জীবিত মানুষদের সঙ্গে কয়েকটা ব্যাপারে কি করে? হিংসা করে। কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে না, কবরবাসীর হিংসা বেরোজগারের সঙ্গে না, দাঁতাল মাতালের সঙ্গে, গাঁজা টানা পাটির সঙ্গে না। কবরবাসীরা হিংসা করে নামাজি আল্লাহওয়ালাদের সঙ্গে। কবরবাসীরা বলে, ও আমার ছেলেরা
নামাজ পড়তে পারিস। আমাদের নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে। ও আমার ছেলেরা মেয়েরা, তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা কোরআন তিলাওয়াত করতে পারিস, আমাদের কোরআন তিলাওয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে। কবরবাসীদের সব আমলের দরজা কি হয়ে গেছে বলুন? কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কবরবাসীরা, অনেক কবরবাসী আপনার কবরের নামাজ পড়ে। অনেক কবরবাসী দেখা গেছে কবরে শুয়ে আল্লাহ কোরআন তিলাওয়াত করছে, কিন্তু ওই নামাজ আর ওই তিলাওয়াতের 4 পয়সার কোনো মূল্য বলুন বলুন নেই রে বাবা। আল্লাহর অনেক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরস্থানের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিদের রুহানি চোখ আছে, আল্লাহর ওলিদের রুহানি কি আছে? কান আছে। রুহানি চোখ, রুহানি কান। ওই যে আমরা ধারা পাঠে পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। হ্যাঁ, নেত্র মানে কি? চোখ। চোখ মূলত 3টে, এই হচ্ছে বাহ্যিক দুটো, আর একটা হচ্ছে অন্তরের চোখ। অন্তরের চোখ আল্লাহর ওলিয়ে কামেল বান্দারা বাহ্যিক চোখ দিয়ে যতটা না দেখতেন, তার চেয়ে বেশি দেখতেন কোন চোখ দিয়ে? অন্তরের চোখ দিয়ে। আমাদের বসিরহাটের আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন বাবা। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আপনার 2টি পুত্র সন্তান ছিল। একজনের নাম আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয়জন ছিলেন আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি আর আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাজার জিয়ারত করা মানুষ এখানে কেউ আছেন? আছেন। ওই মাজারের ভিতরে 2টো কবর, একটা হচ্ছে হুজুর আল্লামা, আর দ্বিতীয়টা হচ্ছে আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি। হুজুরকে ওই মাজারের যে আপনার টোটাল যে গ্রাউন্ডের ভিতরে আপনার 2টো কবর। আর আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহির কবরটা হচ্ছে হুজুরের মাজারের পশ্চিম দিকের যে দেয়াল, ওই দেয়ালের বাইরে যদি কোনোদিন যান আপনারা গিয়ে দেখবেন, ওই দেয়ালের বাইরে এই এতটা করে ইট দিয়ে আপনার উঁচু করে গাঁথা আছে, ওইটা হচ্ছে আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহির কবর। এই আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহি আগে মারা যান। লাশ, ছেলের লাশ গোসল দেওয়া হলো, কাপনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে তুলে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে শুইয়ে দিয়ে সবাই 3 মুঠো করে মাটি দিয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো করে মাটি দিয়ে সবাই যে যার মতো চলে গেছে। আল্লামা হুজুর ছেলের কবরের পাশে চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর দাঁড়িয়ে আছেন, হুজুর অন্তরের চোখে ছেলের কবরের ভিতরের হাল হকিকত দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ বলো। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভিতরের হাল হকিকত দেখছেন। কোন চোখে দেখছেন? অন্তরের চোখে দেখছেন। আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহি মুনকার নকির সওয়ালের জবাব দিতে আপনার ভিতর সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পাচ্ছে। ছেলে ভয় ভয় ভয়। হুজুর কবরের পাশে দাঁড়িয়ে অন্তরের চোখে আপনার ওই ছবিটা দেখতে পেলেন। কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ও বাবা আব্দুল ওহিদ, ও বাবা আব্দুল ওহিদ, আমি তোমার আব্বা জান কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। ও বাবা আব্দুল ওহিদ, আমি তোমার আব্বা জান কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাকে মুনকার নকির সওয়ালের জবাব বলে দিচ্ছি। বাবা, তুমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আমার কথা মতো
ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দাও। একটু মহব্বতে বলেন না। আমি তোমার আব্বা কবরের পাশে দাঁড়িয়ে তোমাকে আমি তোমাকে মুনকার নকির সওয়ালের জবাব বলে দিচ্ছি, তুমি আমার কথা মতো ফেরেশতাদের উত্তর দিয়ে দাও। তো আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে বিশাল কবরস্থান। আপনার কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, শ্রুতি মধুর আওয়াজ। বাবা, কবরের ভিতর থেকে যদি কোরআনের আওয়াজ আসে, কে না দাঁড়াবে আর কে না শুনবে না বলুন তো? আল্লাহ দাঁড়িয়ে গেছে, আওয়াজ আসছে আসছে আসছে, কত শ্রুতি মধুর আওয়াজ। আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে একবার বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বার হলো? সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বার হলো, যিনি ভিতরে উনি বললেন না, যিনি উপরে। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কবরবাসী পাল্টাতে যাচ্ছে। এ বাবা, কথা শুনছেন নাকি? কবরবাসী কি করতে চাচ্ছেন? ওনার কোরআন তেলাওয়াতটা দিয়ে দিতে চাচ্ছেন, আর উপরে দাঁড়িয়ে যিনি সুবহানাল্লাহ পড়েছেন ওইটা উনি এখোকা পাল্টাচ্ছে কেন রে? কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমার নামায় আমলে একটা সওয়াব দেয় না, আল্লাহ আমার নামায় আমলে একটাও নেকি দেয় না। ও আল্লাহর ওলি, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক তো খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক তো রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা, এতটা সওয়াব আল্লাহ আপনার নামায় আমলে দান করেছে। কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না। ওই ব্যক্তিরা আমাদের সঙ্গে হিংসা করে। তোদের জন্য নামাজের দরজা খোলা রে, আমাদের জন্য নামাজের দরজা জনমের মতো বন্ধ হয়ে গেছে। তোরা কোরআন তেলাওয়াত করতে পারিস, আমাদের জন্য কোরআন তেলাওয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। ওরা আল্লাহওয়ালা মানুষ, হাফেজে কোরআন, যিনি পৃথিবীর জমিনে যে আমলটাকে ভালোবাসতেন, আল্লাহ চাইলে কবরবাসী কবরে সেই আমলে, সে আমল অনেকে করবেন, কিন্তু কোন সওয়াব, বলুন বলুন, কোন সওয়াব পাবে না, কোন নেকি পাবে না। আজকের সেই আমাদের জন্য নামাজের দরজা খোলা এবং সওয়াবের দরজাও, বলুন বলুন, খোলা।
হ্যাঁ, বাবা তো আমি তো সে উত্তর আগেই দিয়ে দিছি, ও তো আলেমের দোষ না। হ্যাঁ, আলেমদের দায়িত্ব কি? আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। তো আমি তো আপনার কাছে পৌঁছে দিচ্ছি, এবার আপনি কি করবেন না করবেন। ওই যে আলেম ওলামারা বক্তারা যখন স্টেজ থেকে নেমে যায়, বাবা আরবিতে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, অমা আলাইনা, বলুন বলুন। হ্যাঁ, বাংলা মানে কি বলে গেল গো? হ্যাঁ, আমি একটু গোদা বাংলা বলে দিই। ও আলেম বলে গেল, আমি শরীয়তের কিছু বাণী তোমাদের শুনিয়ে গেলাম, মানো মানোগে যাও, না মানো না মানোগে যাও, সাসা যা পারো করোগে যাও। আমাদের তুমি মরবা। ও চারে মামের এক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হুজুরের নজরে পড়ে গেল ওই রাস্তার কিনারায় 9 থেকে 10 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। 9 থেকে 10 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। জগতের ইমাম ওই বাচ্চাটাকে কাছে ডাকলেন, ও বাবা ছেলে কাঁদছো কেন বাবা, কি হয়েছে তোমার, কিসের জন্য তুমি কাঁদো? ছেলেটা জবাব দিচ্ছেন, ও জগতের ইমাম, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, বাড়িতে আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম, আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না, আমার আম্মা জান আমার মুখে আহার দেওয়ার জন্য আমার আম্মা জান উনানের উপরে একটা হাঁড়ি চাপিয়ে দিয়ে আমার আম্মা জান বড় একটা কাঠ উনানের ভিতরে দিয়ে আমার আম্মা চেষ্টা করলেন কয়েকবার বড় কাঠের গায়ে আগুন লাগানোর, আমি দেখতে পেলাম বড় কাঠের গায়ে আগুন লাগে না। আমার আম্মা উনানের ভিতর থেকে বড় কাঠটাকে টেনে বার করে নিয়ে ছোট ছোট কাঠ, কুচি কুচি কাঠ উনানের ভিতরে দিয়ে একবার যেই না আগুন লাগিয়ে দিলেন, অতি সহজে ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, উনানটা জ্বলে উঠলো, উনানটা ধরে উঠলো। আমার আম্মা জান এবারে পূর্বে সেই বড় কাঠটা উনানের ভিতরে যেই না দিয়েছেন, আমি দেখতে পেলাম অতি সহজে বড় কাঠের গায়ে আগুন লেগে গেল। ওই দৃশ্যটা থেকে কোরআন শরীফের একটা আয়াতে শরীফার কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওকুদু আন-নাসু আল হিজারা, আল্লাহ কিয়ামতের ময়দানে তার একদল বান্দা বান্দি দিগকে এবং এই জমিনের পাথর দিয়ে আল্লাহ পাক জাহান্নামের কাঠ হিসাবে ব্যবহার করবে, জাহান্নামের কাঠ হিসাবে ব্যবহার করবে। ও জগতের ইমাম, আমি বড় চিন্তায় পড়ে গেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ যদি আগে জাহান্নামে ফেলে দিই, আল্লাহ যদি জাহান্নামটাকে ধরিয়ে নেয়, আল্লাহ যদি জাহান্নামটাকে জ্বালিয়ে নেয়, তারপরে বড় বড় লোকগুলোকে যদি আমাদের উপরে ফেলে দেয়, আমরা জাহান্নামের নিম্ন দেশে পৌঁছে যাব, জাহান্নামের তলদেশে পৌঁছে যাব। ও জগতের ইমাম, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই কথা মনে করে খাওয়া দাওয়া বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। একটু জোরে বলেন না বাবা, একটু মহব্বতে বলেন না। ছেলেটার বয়স কত? কত? 9 থেকে 10। মায়ের রান্না করার দৃশ্য দেখে কিসের কথা মনে পড়ে গেছে? আল্লাহ আমাদেরকে এত কিছু দেখাচ্ছে, তাও বেরেন খোলে না। ও মায়েরা, এই খোকা আওয়াজ বন্ধ কর,
আমার ওয়াজ করতে দে, আমি চলে গেলে তোরা ওয়াজ করিস। ওয়াজ বন্ধ কর। আল্লাহ এত কিছু দেখাচ্ছে, আবার অনেকে নামাজ ইবাদত আমলের কথা বললে বলে ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? এরা মাল আছে না নেই? হ্যাঁ, ওরে মাল, সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? ওরে মাল, তোমার জাহান্নামে যাওয়ার সব জেগেছে না? আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি, বলুন বলুন, মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বেয়াদব কোথাকার, কপাল ফাটা, বললি কি করে তুই কথাটা? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, খবরদার ও যুদ্ধের ময়দানে আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়েব, আল্লাহ নবী বড় কমজোর হয়ে পড়েছে। সময়টা ছিল আসরের সময়। আল্লাহ নবী আলীকে ডাকলেন, ও বাবা আলী, কোথায় আছো বাবা আলী? আমি একটু বিশ্রামে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। সময়টা ছিল আসরের সময়। আল্লাহর নবী নামাজ আদায় করে নিয়েছেন, কোন কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসরের নামাজটা পড়া হয় নাই। আল্লাহ নবী নামাজ আদায় করে নিয়েছেন। নবী মুসাফির হালাতে সুবিধা অসুবিধার ব্যাপার আছে। বিশ্বনবী নামাজ আদায় করে নিয়েছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আসরের নামাজ পড়া হয় নাই। আল্লাহ নবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উরুতে মাথা দিয়ে শুয়ে পড়েছেন। নবী আমার ঘুমিয়ে পড়েছেন। সূর্য পশ্চিম দিকে ঢলে ঢলে আস্তে আস্তে পশ্চিম দিকে যায়। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মনে পড়ে গেল, আল্লাহ পাক, আমার তো আসরের নামাজ পড়া হয় নাই। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের আসরের নামাজ, আল্লাহ রাসূল আল্লাহর নবী কার কোলে মাথা দিয়ে শুয়েছেন? সূর্য আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে? মাগরিবের রক্তের দিকে চলে যাচ্ছে। হুজুর, আল্লাহ আমার জন্য নামাজ পড়া হয়নি, আসরের নামাজ। এখন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরকে নামাজ পড়তে গেলে নবীকে কি করতে হবে? আল্লাহ নবীকে তুলতে হবে তো। বাবা বাবা, ঘুমান্ত নবীকে ডাকা যাবে? যাবে না, নবীকে ডাকা যাবে না। আবার উনি চিন্তা করছেন, নবীকে যদি না ডাকি তো নামাজটা কি হবে? কাজা। আর এক ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় 2,88,00,000 বছর, কত বলে না, 2,88,00,000 বছর কি জাহান্নাম? যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা দাম
আপনারা উহুদ পাহাড় দেখেছেন? উহুদ পাহাড় মোবাইলে চাইবেন, উহুদ পাহাড় দেখা দেখিয়ে দেন। আমার ছেলে আমারে বেশ এখান থেকে আপনার কয়েক বছর আগে বলছে, আব্বা মোবাইলে যা চাবা তাই দেন। আমি বলি, খোকা তাই কখনো হয়? বলছে, আব্বা হ্যাঁ যা চাবা তাই। কখনই হয় না, মিথ্যা কথা। বলছে না আব্বা সত্য কথা। আমি ঠিক আছে, তুই কোথায় কি হাত দিলি কি হয় তুই এটা কর, করে তুই একটু বল দিন যে টাকা দাও। বলছে আব্বা ওইটা দেবে না। যা চাবো সব যদি দেয় তোর বাপেরা রাত জেগে মরে, হ্যাঁ সকাল হবে শুধু বলবো মাল দে। জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। একটু বলুন আল্লাহু আকবার। আওয়াজ নেই কেন আপনাদের? তাবারুক বিরিয়ানি আছে, হাই পাওয়ারের বিরিয়ানি, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই বাবা, জাহান্নামীদের একটা একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো বড় হয় তো বডি কিরাম হবে? বডি 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 বাড়ি গিয়ে একটু বালিশে মাথা দিয়ে ভাববেন, জাহান্নামীদের একটা একটা দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয় তো মালের বডি কিরাম হবে? জাহান্নামীদের গায়ের চামড়া 1 হাত 2 হাত 10 হাত 20 হাত 30 হাত পুরু হবে না। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটা দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 গুণে বেশি হবে। জাহান্নাম কতটা ডিপ হবে, জাহান্নামের কতটা গভীরতা হবে, আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর টাইম লাগবে। সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? কপাল ফাটা। হ্যাঁ, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের মনে পড়ে গেছে, আমার নামাজ যদি কাজা হয়ে যায়, আল্লাহ। হুজুর এই চিন্তা ভাবনা করতে করতে সূর্য মাগরিবের ওয়াক্তে চলে গেছে। হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহর নবীর নূরের বদনে পড়ে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আলীর দিকে চেয়ে দেখে আলীর চোখ ভরা পানি। আলী, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলীর আসরের নামাজটা ছুটে গেল, আসরের নামাজটা কাজা হয়ে গেল, আসরের নামাজটা ছুটে গেল, আসরের নামাজটা আমার কাজা হয়ে গেল। জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। ও বাবা আলী, কেন নামাজটা ছেড়ে দিলে? কেন নামাজটা ছুটে গেল? হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। ও বাবা আলী, আমাকে ডাকুনি কেন বাবা? আমাকে জাগিয়ে দাওনি কেন বাবা? হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল। আমি যদি আপনাকে তুলে দিই আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই জন্য আমি আপনাকে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, আমাকে ইজ্জত করতে গিয়ে, আমাকে সম্মান করতে গিয়ে
আমাকে তাজিম করতে গিয়ে তোমার নামাজটা ছুটে গেল, আমি আল্লাহ নবী তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। একটু জোরে বলেন না, মহব্বতে বলেন না। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বলেছিলেন, এই আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল, তুই আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়, তুই আল্লাহর হুকুমে মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়। আল্লাহর নবী জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। আসরের নামাজ আদায় করে না। একটু মহব্বতে বলেন না। আলী হুজুরের আসরের নামাজটা ছুটে গেল কেন? আমার নবী হুজুরের কোলে আমাদের কাজা হচ্ছে কেন? আমাদের কোলে কে শুয়ে আছে? ওই দেখো কথা বলে কি, কে শুয়ে নেই তো নামাজ হচ্ছে। আমাদের কোলে ইবলিস শুয়ে আছে। কে শুয়ে আছে? মাল ঘুম পাড়াচ্ছে। ঘুমো ঘুমো। মরণ পর্যন্ত যদি মাহফিল দাও, মরণ পর্যন্ত যদি মাহফিল শোনো, নামাজ যদি না পড়ো, নাজাত পাবা আমার জানা নেই খোকা। 11 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি বাপ, কোন লাইন খুঁজে পাইনি। আর কমিটির ছেলেরা যদি মনে করে যে এইসব বড় বড় হুজুরদের এনেছি, বিরানি তাবারুক করতেছি, এত সুন্দর মাহফিল দিচ্ছি, নামাজ পড়ি আর না পড়ি পুরো মরব আর জানা, খবরদার। আবার অনেক অনেক কমিটির ছেলেরা আবার দলিল দেয় কি জানেন? বলে হুজুর এখন মিনিকেট চালের কুইন্টাল 5,000 টাকা, 1 কুইন্টাল চালের ভিতরে 50 গ্রাম হলেও কালো মাছি থাকে না? থাকে না? তাও কত বলো না, থাকে না? ওই 50 টাকার দরেই ওই কালো মাছি কি হয়? পার হয় তো, বিক্রি হয়ে যায় তো। তো বলছে হুজুর আপনারা সব ফ্রেশ মিনিকেট, আমরা কালো মাছি, ওই আপনাদেরকে দাওয়াত করে ধরে রেখেছি, আল্লাহ চাইলে আপনাদের সঙ্গে। আচ্ছা আমি ওদেরকে ঘুরিয়ে বলি, আচ্ছা তোর ওই হুজুর এই যে ফ্রেশ মিনিকেট, এ যে সৎ করে চলে যাবে তুই কি করে বুঝলি? তোর হুজুর পার হয়ে যাবে তুই এটা কি করে বুঝলি? গ্যারান্টি আছে? এই বলেন না, হুজুর যে তোর হুজুর যে পার হয়ে যাবে এটা তুই কোথায় পেলি? আল্লাহ নবীর উপরে কোরআন শরীফের এই আয়াত যখন নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াত শরীফে যখন নাযিল হলো, আল্লাহ নবী আহলে বায়াতকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বলেছিলেন, ও বাবা আলী, আমি আল্লাহ নবী
বলছি কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। সুবহানাল্লাহ বলা যাবে, মুহাব্বতে বলা যাবে। হ্যাঁ, ওনাদের বিচার যদি আমলে হয়, আমাদের বিচার কিসে হবে? না, আমাদের বিচার হুজুরি। আল্লাহ কোরআন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই হায়াত মউতের মাঝখানে আমি তোমাকে যে সময় দিয়েছি বান্দা, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা আমালে সালেহ করতে পারে, নেক আমল করতে পারে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত মউতকে সৃষ্টি করেছি। একটু জোরে বলুন। বাবা, বিচার হবে আমলে হবে বাবা। ও মায়েরা, আমলটা ঠিক কর। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যারা জীবনী খুললে দেখা যায় যারা জীবনে কোনো তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। একটু সুবহানাল্লাহ বলো। আর আমাদের ফাতেমা, খাদিজা, রাবিয়া, সুফিয়া, অধিকাংশ সব ফাতেমা, রাবিয়া, খাদিজা, সুফিয়া খারাপ না, তবে অধিকাংশ রাবিয়া, খাদিজা, সুফিয়া, ফাতেমা, ওদের আমল নামা যদি তুমি দূরবীন দিয়েও দেখো, নামাজ পাবা না, নামাজ পাবা না। আল্লাহ হেদায়েত দিক। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। সবে টুসে দাঁড়ান তো, আমি একটু সালাম পড়ে নেই। আমার হায়াত শেষ হয়ে গেছে বাপ, হায়াত শেষ। শিগগির ওঠে, একটু সালাম পড়ি। সব উঠে দাঁড়ান। হ্যাঁ, আর এই সুযোগে একটা কথা বলে নেই। আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলো। নামাজ পড়তে হবে কার মতো? ওই দেখো নবীর মতো। নামাজ পড়তে হবে কার মতো? সল্লু কামা রাআইতুমুনি সল্লি। আল্লাহ নবী বললেন নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। আমরা অনেকে নামাজ সংক্রান্ত মাসলা মাসায়েল দোয়া দরুদ অনেকে জানি না। অনেক মায়েরা পাক না পাক সম্পর্কে জানে না। অনেক মায়েদের হাতের আঙ্গুলের নখে কি দেয় গো? কি? নখ পালিশ। ওই মায়ের উপরে যদি গোসল ফরজ হয়, টোটাল ভাঙড়ে যত পুকুর আছে, কুয়া আছে, কলের পানি, নদীর পানি, সব যদি ওই মহিলার মাথায় ঢেলে দেওয়া হয়, ওই মহিলার শরীর পাক হবে না। অনেক মায়েরা ফরজ গোসল করে, মাথার চুল ভিজোয় না, হবে না বাবা। সেই জন্য আমি জলসায় আমি একটা কিতাব বিক্রি করি। আমার বসিরহাটের ওই আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা। হুজুর বলে গেছেন আমার কিতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। জি, সে আল্লামা হুজুরের কিতাব। এই কিতাব ফলো করে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজটা নবীর মতো নামাজ হবে। এর পিন 70 টাকা, আমি এটা 50 টাকা করে দিই। 50 টাকা। আমার এই ভাই আপনাদের কাছে যাচ্ছে, পারলে আপনারা 50 টাকা দিয়ে একটা কিতাব নেবেন। সালাম পড়েন ইয়া নবী। আল্লাহ। আচ্ছা বাবা, সকলের তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সকলের তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তালাল বাদরু আলাইনা
गुलशने यादिल वदाई वजबा शुक्रो अलैना मादा लिल्लाह हिदाई या नबी सलावतुल्लाह